অনেক তো হলো দীঘা, পুরী, দার্জিলিং। চলুন যাই রত্নগিরি, ললিতগিরি আর উদয়গিরি। পাহাড়, নদী আর ইতিহাসে সমৃদ্ধ এই জায়গায় দুদিনের জন্য ঘুরে যান। কলকাতা থেকে মাত্র 7 থেকে 8 ঘন্টায় চলে আসতে পারেন এই জায়গায়। দূরত্ব মাত্র 409 কিমি। ট্রেনে আসতে চাইলে প্রথমে চলে আসুন কটক, সেখান থেকে গাড়ি রিজার্ভ করে প্রথমে চলে আসুন ললিতগিরি। এই ললিতগিরিতে 1985 থেকে 92 এর খননে উড়িষ্যার প্রাচীনতম কারুকার্যমণ্ডিত ইটে গড়া বিশাল চন্দ্রাদিত্য বিহারের চৈত্য হলে সোনা ও রূপোর নানান সম্ভারের সাথে পাথরের 5 পেটিকায় তথাগতের কেশ ও অস্থি মিলেছে। মাটির পাত্রে কুষাণ ও ব্রাহ্মী লিপিও মিলেছে। সেই সময়ে বৌদ্ধ দর্শন শিক্ষার অন্যতম কেন্দ্রও ছিল এই অনুচ্চ টিলার ললিতগিরি। ললিতগিরি থেকে 24 কিমি দূরে আছে উদয়গিরি। ভুল করবেন না, পুরীর উদয়গিরি আর এই উদয়গিরি সম্পূর্ণ আলাদা। তান্ত্রিক বৌদ্ধ ধর্মের মর্মকেন্দ্র এই উদয়গিরি। বয়ে চলেছে কিমিরিয়া নদী উদয়গিরি ও রত্নগিরির মাঝে। রাজ্যের বৃহত্তম বৌদ্ধ কেন্দ্রও এই উদয়গিরি। আছে 2000 বছরের প্রাচীন বাপি অর্থাৎ কুয়া। উদয়গিরি থেকে 10 কিমি দূরে কেলুয়া নদীর তীরে গুপ্ত রাজাদের সময়ের রত্নগিরি। 1970-এ পাহাড় চূড়োয় খননে অবস্থিত হয়েছে মনোরম স্তূপ। পাওয়া গিয়েছে 7ম শতকের 2টি মনাস্ট্রি, 8টি মন্দির, ভিক্ষুকদের আবাসকক্ষ, অসংখ্য ছোট স্তূপ ছাড়াও ভাস্কর্যের নানান নিদর্শন। ভারতের গৌরবময় ইতিহাসের সাক্ষী থাকতে একদিন বা দুদিনের জন্য ঘুরে যেতে পারেন এই জায়গা থেকে। বিস্তারিত তথ্য জানতে আমার ইউটিউব চ্যানেল ভ্রমণ সঙ্গীতে গিয়ে পূর্ণাঙ্গ ভিডিওটি দেখে নিতে পারেন।